কি ভাই, আপনি জানেন আমার কফিল যে আমি নিজে, এটা কি আপনি জানেন? হ্যাঁ ভাই, আমার কফিল না, আমি নিজেই, আমার কোনো কফিল নেই। এই বলে এই নয় যে আপনার কফিলও আপনি নিজে বা সৌদি আরবে আর কফিল থাকবে না। আমার কফিল আমি নিজে, এটা ঠিক, আমার কোনো কফিল নেই, কিন্তু তার মানে এই নয় যে সৌদি আরব থেকে একেবারে কফিল প্রথাটাই উঠিয়ে নিয়েছে, আপনারও কোনো কফিল থাকছে না। ভাইজান, আমরা হুজুকে বাঙালি, একটা কিছু শুনছি, বুঝতে পারছি কি বুঝি নাই, আমরা লাফানো শুরু করে দিছি বা হাততালি দেওয়া শুরু করে দিছি। আরে ভাই, আগে জিনিসটা তো বুঝতে হবে, তারপর হাততালি দেন। যদি জিনিসটা ভালো হয় হাততালি দেন, যদি ভালো না হয় তাহলে হাততালি দেওয়ার তো কোনো দরকার পড়তেছে না। আপনি না বুঝাও হাততালি দিতেছেন, বুঝাও হাততালি দিতেছেন, এখন কি বুঝছেন আপনি এটা নিজেই জানেন না। এরকম কিছু ব্যক্তি আছে যারা শুধুমাত্র বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করে, গুজব রটানোর চেষ্টা করে। ভাই, আপনি গুজবে কেন কান দিতেছেন? আপনার তো একটা সাধারণ নলেজ আছে, সেই নলেজ দিয়ে তো আপনি চিন্তা করতে পারেন, আপনি কেন গুজবে কান দিচ্ছেন? কফিল প্রথা এত সহজেই কি সৌদি আরব থেকে বাতিল হয়ে যাবে? বিগত 50 বছর ধরে যে প্রথাটা চলতেছে, সেটাকে হুট করে সৌদি সরকার বন্ধ করে দিবে? কোনো গণমাধ্যমে কি নিউজ আকারে প্রকাশ করবে না? অবশ্যই তো প্রকাশ করবে। এখন আপনারা বলতে পারেন যে সৌদি প্রেস এজেন্সি থেকে নিউজ প্রকাশ করা হয়েছে। ভাই, ওটাতে কি প্রকাশ করেছে, কি বলছে আপনারা কি জানেন? না জানে কি লেগে লাফাইতেছেন? বাংলাদেশে কিছু গণমাধ্যম আছে যারা হুদাই আরবি বোঝে নাই, না বুঝা ট্রান্সলেট করছে, কইরা ওখানে বাংলাতে কি আইছে না আইছে না বুঝাই তারা একটা পাবলিক করে দিল। আর ভাই, আপনার এই নিউজটার কারণে কত বড় ক্ষতি হচ্ছে প্রবাসীদের, এটা কি আপনারা বুঝতে পারতেছেন? কত বড় ক্ষতি হচ্ছে? ভাই, আজকের ভিডিওতে একটু ক্লিয়ার করে দিব, ভিডিওটা একটু লম্বা হতে পারে, কষ্ট সহকারে একটু ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিবেন, হাজার হাজার প্রবাসীর কিন্তু কাজে আসবে। দেখেন, আমরা ইদানিং কিন্তু খুব বেশি পরিমাণে 5-7 দিন ধরে দেখতে পাচ্ছি যে কফিল প্রথা বাতিল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। 2026 সালে জানুয়ারি মাস থেকে নাকি একেবারে কফিল বাতিল। নিজেদের কফিল নিজেরা হুকুমার আন্ডারে চলে যাবে, নিজেদের ইকামা নিজেরা রিনিউ করবে, নিজেদের ছুটি নিজেরা লাগাবে। ভাই, এত কিছুই যদি হতো তাহলে কেন ইনভেস্টর লাইসেন্সের আইনটা করলো? কেন? ভাই, যদি কফিল প্রথা বাতিলই হয়ে যায় তাহলে আমরা কেন ইনভেস্টর লাইসেন্স করতেছি বলেন? একটু সাধারণ নলেজ দিয়ে একটু চিন্তা করেন। যদি কফিল প্রথা বাতিলই করে দিত তাহলে ইনভেস্টর লাইসেন্সের কোনো প্রয়োজনই পড়ে না। কেন আপনি ইনভেস্টর হবেন এত টাকা খরচ করে? কোনো দরকার আছে? কারণ কয়দিন পর তো এমনি কফিল প্রথা বাতিল করে দিবে, তাহলে আমি কেন ইনভেস্টর হব? ভালো করে বুঝবেন যে সৌদি প্রেস এজেন্সি থেকে কি বলা হয়েছিল, আর এটা কি এখন বলা হয়েছে? বিগত 9-10 মাস আগে বলা হয়েছে। কি বলা হয়েছে? যে সৌদি আরবের শ্রমবাজারে ব্যাপক পরিবর্তন হবে এবং ইনভেস্টর লাইসেন্সের মাধ্যমে নিজেদের কফিল নিজেরাই হতে পারবে। অর্থাৎ যারা ইনভেস্টর লাইসেন্স হবে, নিজের লাইসেন্সের ভিতরে কাফালা হবে, তারাই হচ্ছে নিজেদের কফিল নিজেরা। কিন্তু গণহারে একেবারে কফিল প্রথাটাই বাতিল করে দিবে, এটা ভাই সৌদি আরবের কোনো গণমাধ্যমে প্রকাশ করছে? করছে কিনা বলেন? করে নাই। আমাদের যে সৌদি গ্যাজেট আছে, যে ট্রাস্টেড একটা ওয়েবসাইট, সেখানে কি প্রকাশ করছে? করে নাই। তাহলে আপনি কই থেকে শুনছেন ভাই? কই থেকে শুনছেন? বাংলাদেশের কিছু গণমাধ্যম যারা যারা কি কিছু ভিউ ব্যবসায়ী, কিছু ডলার ইনকাম করার জন্য তারা এগুলো না বুঝে আলতু ফালতু নিউজ প্রকাশ করতেছে। আর ওই আলতু ফালতু নিউজগুলো দেখে কিছু কিছু ইউটিউবার আছে হুদাই লাফাইতেছে, হুদাই লাফাইতেছে, কি কইতাছে না কইতাছে, ভাই আর কফিল থাকবে না, কফিল প্রথা বাতিল, খুশির খবর, খুশির খবর। এক, কোনো কিচ্ছু জানে না, শুধুমাত্র প্রবাসীদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করতেছে। ভাই, বিগত 50 বছরের যে একটা আইন, এটা সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় যদি পরিবর্তন করে, সে একেবারে অ্যালাউন্স করবে, অ্যালাউন্স করবে। বোঝেন কিছু আপনি? তার প্রত্যেকটা গণমাধ্যমে এটা অ্যালাউন্স করবে। হুট করে এটাকে বন্ধ করে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কোনো প্রশ্নই ওঠে না। ভাই, যারা মনে করতেছেন যে কাফালা হবেন, কাফালা স্টপ রেখেছেন, ইকামা করবেন, ইকামা করে স্টপ রেখেছেন, মনে করতেছেন যে কফিল প্রথা বাতিল হয়ে গেলে আমি নিজের কফিল নিজেই হব, তারপর আমি কাফালা হব, তারপর আমি ইকামা করব, এরকম যদি চিন্তা থাকে না, তাহলে ভাই এখানে স্টপ না থেকে কাজটা করান ভাই, কাফালা হয়ে যান। এত সোজা না ভাই, এত সোজা না। যদি হয়ে থাকে পরেরটা পরে দেখা যাবে। এখনই আপনি কেন ফেক নিউজে আপনি লাফালাফি করতেছেন? কেন লাফালাফি করতেছেন ভাই? আগে নিজের দেমাগ দিয়ে একটু চিন্তা করবেন। যদি শ্রমবাজারের ব্যাপক পরিবর্তন করে তাহলে সেটা সৌদি গণমাধ্যমে প্রকাশ করবে, তখন আপনি ট্রাস্ট করবেন যে না, এটা সৌদি গ্যাজেটে প্রকাশ করা হয়েছে বা উকাজে প্রকাশ করা হয়েছে, সৌদির ট্রাস্টেড গণমাধ্যমে এটা একবারে নিউজ আকারে প্রকাশ করতেছে, তখন আপনি বিশ্বাস করবেন। কেন এখন হুদাই মানুষের কথাতে লাফাইতেছেন বলেন? অনুরোধ করতেছি ভাই, যারা না বুঝে এই ধরনের পোস্ট দিতেছেন, এই ধরনের নিউজ তৈরি করতেছেন, ভাই আগে জিনিসটাকে বুঝবেন, তারপর এটা প্রকাশ করার চেষ্টা করবেন। এতে কিন্তু প্রবাসীদের ক্ষতি হচ্ছে ভাই।
আপনারা প্রবাসীদের দুঃখ কষ্ট বোঝার চেষ্টাও করতেছেন না। এতে হাজার হাজার প্রবাসী বিভ্রান্তের ভিতরে পড়ে তাদের সঠিক সিদ্ধান্তটা নিতে পারতেছে না। দয়া করে এরকম ফেক নিউজে কেউ কান দিবেন না, এগুলোকে শেয়ারই করবেন না। যারা এগুলো ফেক নিউজ দিবে সাথে সাথে ব্লক মেরে দেন। যদি তারা প্রমাণ না দেখাতে পারে সাথে সাথে ব্লক মেরে দেন, রিপোর্ট করে দেন ভাই। এগুলো ফেক নিউজের ধারে কাছেও আপনারা যায় না, বিপদে পড়বেন। ভিডিওটাতে আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করলাম ভাই, যারা ইনভেস্টর লাইসেন্স করছে, যারা ইনভেস্টর লাইসেন্স করে নিজের লাইসেন্সের ভিতরে কাফলা হয়েছে, তারা হচ্ছে নিজের কফিল নিজেরা, তাদের ক্ষেত্রে কফিল প্রথাটা নেই, ঠিক আছে। আর যারা আমার আপনার মতো সাধারণ এখনো বর্তমানে কফিলের আন্ডারে আসি, ভাই আপনার সকল ক্ষমতার মালিক কফিল। কফিল প্রথা এত সহজে বাতিল করবে না, এত সহজে না, ঠিক আছে। যদিও বা বাতিল করে কোনো গণমাধ্যমে নিউজ আকারে প্রকাশ করলে, ট্রাস্টেড কোনো গণমাধ্যম থেকে আমরা জানতে পারলে তখন আমরা এটাকে বিশ্বাস করব। এটা শুধু শুধু একটা বাঙালি পাবলিক করে দিয়েছে ভাই কফিল আর নেই, খুশির খবর, আর ইকামা করার জন্য কফিলের কাছে যেতে হবে না, ফালতু, একেবারে ফালতু। এগুলো কথাই কান দিয়েন না। ধন্যবাদ সকলকে, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।